আসসালামু আলাইকুম। আরেকটা টপিকস নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে আরেকটা মুজিব বাহিনী পটভূমি তৈরি করছে কি ছাত্র ও উপদেষ্টারা। তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আর কি। আমার কাছে যেটা মনে হয় আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে কি আমরা তো মানুষ, তো মানুষ হিসেবে আমরা যখন ভয় পাই তখন আমরা কি করি? তো যখন আমরা ভয় পাই তখন আমাদের কি হয় আমাদের প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। তখন আমরা কি হয়, আমরা একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তো আমি এখন যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাহফুজ আলম একই কাজ করছে। মাহফুজ আলম গণ অভ্যুত্থানের পর সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাধারণ কর্মী ও সদস্যদের পুনর্বাসন করবে। মাহফুজের বক্তব্য ঠিক, সে আরেকটি জামাত শিবির তৈরি করতে চায় না। ভালো, এটা একটা ভালো। তাহলে ওই একই মাহফুজ কেন স্যাডিস্টিক আচরণ করছে? অন্তর্বর্তীকালীন সরকার মূলত পরিচালিত হচ্ছে মাহফুজ আলম ও আসিফ নজরুলের দ্বারা। এরাই সরকারের ভেতর সবচেয়ে প্রভাবশালী। মাহফুজ ও আসিফ স্যারের লীগের প্রতি স্যাডিস্টিক আচরণের প্রধান কারণ কি জানেন? প্রধান কারণটা হচ্ছে ভয়। আর এই ভয়ের কারণেই মাহফুজ মনে করছে আওয়ামী লীগ যদি ভবিষ্যতে কখনো ক্ষমতা আসে তাহলে তাকে মেরে ফেলবে, এবং এই ভয় থেকে সে হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে। এই বিষয়টা আমরা কম বেশি আঁচ করতে পেরেছি, সবাই কম বেশি আঁচ করতে পেরেছে। বাংলাদেশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনাকে এর ভৌগোলিক অবস্থান বুঝতে হবে। বাংলাদেশ ভারত দিয়ে পরিবেষ্টিত এবং আরেকটি সাইড রয়েছে মায়ানমার, যেটা আমরা সবাই জানি। এই দুইটি রাষ্ট্র বাংলাদেশের ইসলামপন্থী ও জাতীয়বাদী শক্তিকে ঘৃণা করে। সুতরাং বাংলাদেশের ভিতরে জাতীয় ঐক্য গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমরা সবাই জানি। তো তাহলে আওয়ামী লীগকে বাদ দিয়ে কি জাতীয় ঐক্য সম্ভব? এর উত্তর একই সঙ্গে হ্যাঁ এবং না, দুইটাই হতে পারে। তো যদি আওয়ামী লীগকে তার তৃণমূল কর্মী সমর্থকদের থেকে আলাদা করে ফেলেন তাহলে জাতীয় ঐক্য কি সম্ভব? সম্ভব। আর যদি আওয়ামী লীগের কৌশল অবলম্বন করেন, আওয়ামী লীগ কর্মী সমর্থকদের দমিয়ে রাখবেন, তাহলে জাতীয় ঐক্য কখনোই সম্ভব না। এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এই বিষয়টি বুঝতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ঘরানার ও হিন্দু সম্প্রদায়ের এসআইদের অব্যাহতি দিয়ে সংস্কার কাজ শুরু করেছে। আসিফ মাহমুদের বক্তব্যে বোঝা যায় আওয়ামী ঘরানার লোকজন, বিশেষত ছাত্রলীগের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের সরকার চাকরি দিবে না। তাহলে আগস্ট বিপ্লবে যে সকল ছাত্রলীগ সদস্য গণহত্যায় অংশ নেননি তারা কেন চাকরি পাবে না? এর ইঙ্গিত পরিষ্কার, মানে তারাও আওয়ামী লীগের রাস্তায় হাঁটবে। এতে সমস্যা কী হবে? পৃথিবীতে একজন মানুষ সবচেয়ে ভয়ঙ্কর তখন যখন তার পিঠ দেওয়ালে ঠেকে যায়। সুতরাং এই ছাত্রলীগের কর্মীদের ভবিষ্যৎ কী? সুতরাং এর ভবিষ্যৎ ভারতের হাতে পড়বে। মানে তাদের যখন কোনো উপায় থাকবে না, তারা বিদেশি শক্তির সঙ্গে আঘাত করবে। ৭১-এর মুজিব বাহিনীকে ট্রেন করেছিল, একই ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতেও হবে। এছাড়া বর্তমান আমলাতন্ত্র, গোয়েন্দা সংস্থা থেকে সব জায়গায় আওয়ামী লীগের লোকজন রয়েছে। তাদের যখন বের করে দিবেন, তারা কি চুপ করে বসে থাকবে? তারা বিভিন্নভাবে ভারতীয় এজেন্সিগুলোর সঙ্গে আঘাত করে দেশের ভেতরে স্যাবোটাজ করবে, কারণ তাদের বাঁচার কোনো উপায় নেই। সুতরাং সরকার এই লোকগুলোকে পুনর্বাসন না করে তাদের উপর প্রতিশোধের নীতি গ্রহণ করছে, তার ফলাফল কিন্তু ভালো হবে না বলেই মনে করি। সরকারের উচিত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুলাই গণহত্যায় অংশ নেওয়া ব্যক্তিদের সাজা দেওয়া। শুধু তাদের ক্ষেত্রেই না, সবার ক্ষেত্রেই একই নিয়ম পালন করা সমীচীন হবে বলে মনে করি। এটাই আমার বক্তব্য ছিল। তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আহ্বান জানাবো এই বিষয়টার উপরে আপনারা সুদৃষ্টি দেবেন। তাহলেই আমার মনে হয় সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধেই কাজ করা হবে। তো এটাই আমার কথা বলা। তো এখন আমি কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।